হেই বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এই সার্কিটটি বানাবো। এটি একটি 3.7 ভোল্ট ব্যাটারির স্মার্ট চার্জিং সার্কিট। এই সার্কিটটি কীভাবে বানালাম ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে এইসব ভিডিও দেখতে আপনার ভালো লাগে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। এই সার্কিটটা বানানোর জন্য সবারই প্রথমেই প্রয়োজন একটা জিরো পিসিবি বোর্ড। আজকে সার্কিটটা খুবই ছোট, তাই এরকম একটা পিসিবি টুকরো ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে সমস্ত কম্পোনেন্ট বসিয়ে আজকে সার্কিটটা কমপ্লিট করব। পিসিবিতে কম্পোনেন্ট বসানোর আগে ক্রোকোডাইল ক্লিপের সাথে এটা শক্তভাবে এঁটে নেব। এই সার্কিটটি বানানোর জন্য একটি মাত্র আইসি প্রয়োজন। আইসির মডেল নাম্বার LM358N। এই একটি আইসিটি আজকের পুরো সার্কিটটাকে কমপ্লিট করবে। আইসিটাকে পিসিবির মধ্যে বসানোর জন্য এইরকম একটা 8 পিনের আইসি বেস নিয়ে নেব, যাতে পিসিবির মধ্যে আইসিটা পরবর্তীতে খুব সহজভাবে খোলা বা লাগানো যেতে পারে। 8 পিন আইসি বেসটা পিসিবির মধ্যে ভালোভাবে বসিয়ে নেব। এরপর প্রয়োজন 3 কালারের 3টে এলইডি। সবুজটি হলো ফুল চার্জ বোঝার জন্য, হলুদটি হলো চার্জ হচ্ছে কিনা বোঝার জন্য, এবং লালটা ব্যাটারির সংযোগ আছে কিনা বোঝার জন্য। এই 3টে এলইডি দিয়ে বোঝা যাবে ব্যাটারি চার্জিং স্ট্যাটাস। এরপর পিসিবির মধ্যে 3 কালারের 3টে এলইডি পরপর বসিয়ে নেব। এই সার্কিটটাতে 5 ভোল্ট ব্যবহার করব, সেই জন্য লাইটগুলি খুব সহজভাবেই কেটে বা পুড়ে যেতে পারে। তাই 3টে 1K মানের রেজিস্টার ব্যবহার করব, যাতে এলইডিগুলো খুব সহজভাবে পুড়ে বা নষ্ট হয়ে না যায়। পিসিবির সাথে 3টে পরপর এলইডি আছে, এলইডির সাথে 3টে রেজিস্টার পরপর বসিয়ে নেব। এই সার্কিটটাতে একটা পিএফ এর প্রয়োজন, তাই একটা 473 কেভি 400 ভোল্টের পিএফ এই সার্কিটটাতে ব্যবহার করেছি। পিএফটাকে LM358N আইসির 6 নম্বর পিনের সাথে এবং গ্রাউন্ডের সাথে বসিয়ে নেব। এই সার্কিটটাতে একটা পিএনপি ট্রানজিস্টারের প্রয়োজন, তাই একটা S8550 পিএনপি ট্রানজিস্টার নিয়েছি এই সার্কিটটাতে বসানোর জন্য। ট্রানজিস্টারের 1 নম্বর পিনটা ইনপুটের পজিটিভের সাথে, 2 নম্বর পিনটা আইসির 1 নম্বরের সাথে এবং 3 নম্বর পিনটা আউটপুটের পজিটিভের সাথে কানেক্ট করে দেব। এরপর প্রয়োজন একটা 220 ওহম মানের রেজিস্টর। 220 ওহম রেজিস্টারটা ট্রানজিস্টারের 1 নম্বর পিনের সাথে এবং ট্রানজিস্টরের 2 নম্বর পিনের সাথে কানেক্ট করে দেব। এরপর প্রয়োজন দুটো 680 ওহম মানের রেজিস্টর। এরপর একটা 680 ওহম রেজিস্টর ট্রানজিস্টরের 2 নম্বর পয়েন্টের সাথে LM358N আইসির 1 নম্বরের সাথে কানেক্ট করে দেব। এরপর একটা 1M মানের রেজিস্টর প্রয়োজন। 1M মানে হলো 1 মেগা ওহম। 1 মেগা ওহম রেজিস্টারটা LM358N আইসির 6 নম্বর পিনের সাথে এবং 7 নম্বর পিনের সাথে কানেক্ট করে দেব। এরপর 680 ওহম মানের আরেকটি রেজিস্টর নিয়ে নেব। 680 ওহম রেজিস্টারটা LM358N আইসির 5 নম্বরের সাথে এবং 7 নম্বরের সাথে কানেক্ট করে দেব। এরপর একটা 22K মানের রেজিস্টর প্রয়োজন। 22K মানের রেজিস্টরটা LM358N আইসির
5 নম্বর পিনের সাথে এবং ইনপুটের পজিটিভের সাথে কানেক্ট করে দেব। এরপর প্রয়োজন একটা 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটার। আজকে সার্কিটটাতে এই একটি মাত্র ক্যাপাসিটারই প্রয়োজন। ক্যাপাসিটারের পজিটিভটা ইনপুটের পজিটিভের সাথে এবং নেগেটিভটা ইনপুটের নেগেটিভের সাথে কানেক্ট করে নেব। এরপর প্রয়োজন দুটো 2.2K মানের দুটি রেজিস্টর। রেজিস্টারগুলো বসানোর আগে পিসিবিটাকে একটু সরিয়ে নেব। এরপর দুটি 2.2K মানের রেজিস্টর পিসিবির মধ্যে পরপর বসিয়ে নেব। একটি রেজিস্টর আউটপুটের পজিটিভের সাথে এবং আরেকটি রেজিস্টর আউটপুটের নেগেটিভের সাথে কানেক্ট করে দেব। এই সার্কিটটাতে ইনপুট দেওয়ার জন্য এবং আউটপুট নেওয়ার জন্য এরকম দুটো পিসিবি টার্মিনাল ব্লক প্রয়োজন। তো এই রকম দুটো টার্মিনাল ব্লক নিয়েছি যাতে পিসিবিতে ইনপুট এবং আউটপুট দেওয়া বা নেওয়া যেতে পারে। এরপর দুটি টার্মিনাল ব্লক পিসিবির মধ্যে পরপর বসিয়ে নেব। টার্মিনাল ব্লকগুলো বসানো হলেই পিসিবির মধ্যে সমস্ত কম্পোনেন্ট বসানো হয়ে যাবে। এরপর এই সমস্ত কম্পোনেন্ট পিসিবির মধ্যে সোল্ডারিং করে নেব। সমস্ত কম্পোনেন্ট পিসিবির মধ্যে সোল্ডারিং করে নিয়েছি। সোল্ডারিং করে নেওয়ার পর দেখতে হয়েছে ঠিক এরকম। খুবই সুন্দর লাগছে আজকের এই ছোট্ট সার্কিটটি। এরপর এই সার্কিটটিতে ব্যাটারি সংযোগ এবং 5 ভোল্ট চার্জার সংযোগ দেব। তারপর দেখব এই সার্কিটটা ঠিকঠাক কাজ করে কি না। প্রথমে এই সার্কিটটিতে 5 ভোল্ট চার্জার ইনপুট দেব। পজিটিভ এবং নেগেটিভ দেখে দুটি স্ক্রু দিয়ে এঁটে নেব। স্ক্রুগুলো আঁটা হলে এরপর এই সার্কিটটিতে 3.7 ভোল্ট ব্যাটারি সংযোগ দেব। আমার কালেকশনে এই 3.7 ভোল্ট ব্যাটারিটি আছে। এই ব্যাটারিটাতে পর্যাপ্ত চার্জ নেই। কত চার্জ আছে মাল্টিমিটারে আগে দেখে নেব। এই ব্যাটারিটাতে এখন 3.5 ভোল্ট চার্জ আছে। এই ব্যাটারিটা এই সার্কিটে সংযোগ দেব। পজিটিভ এবং নেগেটিভ দেখে দুটি স্ক্রু দিয়ে এই ব্যাটারিটি সার্কিটটার মধ্যে কানেক্ট করে দেব। দেখতেই পাচ্ছেন যে সার্কিটটা খুবই ভালোভাবে কাজ করছে। সার্কিটটাতে ব্যাটারি সংযোগ দিতেই হলুদ কালার এলইডিটা জ্বলছে এবং বন্ধ হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে সার্কিটটি এখন ব্যাটারিটাকে চার্জ করছে। ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে সবুজ কালার এলইডিটা জ্বলে উঠবে এবং হলুদ কালার এলইডিটা বন্ধ হয়ে যাবে। ব্যাটারিটি এখন ফুল চার্জ হয়ে গেছে, সেই জন্য সবুজ কালার এলইডিটা খুব ভালোভাবে জ্বলে উঠেছে। এই ছিল আজকের বিস্তারিত ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা ঘুরে আসতে পারেন এরকম আরও ভিডিও মিস করে থাকলে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।